নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক বাটি সাবু আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এমন একটা দামি রেসিপি করব যেটা আপনারা বাজার থেকে 1000 টাকা দাম দিয়েও কিনতে পাবেন না। আর সবচেয়ে বড় কথা, এটা যাকেই একবার খাওয়াবেন সে বারবার খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমেই আমি এক বাটি সাবু নিয়ে নেব। আমি এখানে প্যাকেটের সাবুটা নিচ্ছি, আপনারা চাইলে খোলা সাবুটাও নিতে পারেন। যেহেতু এটা প্যাকেটের সাবু একদম চকচকে আছে, এটা কিন্তু মোছার কোনো প্রয়োজন নেই। যদি আপনারা খোলা সাবুটা নেন তাহলে একটা পরিষ্কার কাপড়ে সাবুটাকে একটু ভালো করে মুছে নেবেন, তাহলে ধুলোবালি চলে যাবে। এখন গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সাবুগুলো দিয়ে দেব, নেড়েচেড়ে ভেজে দেব। আমি সাবুগুলোকে মোটামুটি 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। প্যানটা আবারও বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ঘিটা দিয়ে দেব। একটু ছড়িয়ে নেব। আর এখানে নিয়েছি নারিকেল, কিশমিশ, আমন্ড বাদাম আর কাজু বাদাম, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। আর এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। আজকে আমরা যে রেসিপিটা করব সেটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি হবে। খুব বেশি ভাজার দরকার নেই, আমি হালকা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। এগুলো ঠান্ডা করে নেব। আর এদিকে সাবুগুলো মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি মিক্সিং জারে নিয়ে নেব। ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি এক বাটি চিনি, তার সঙ্গে নিয়েছি 4টা এলাচ, দিয়ে দেব মিক্সিং জারে। মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম, নারিকেল। এটাও ঢাকনা লাগিয়ে গুঁড়ো করে নেব। আমি চিনি আর বাদামগুলোকে অল্প গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। দুধটা দিয়েছি, খুব ভালো করে পেস্ট হয়ে যাবে। গ্যাসে আবারও প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব ঘি। আমি সাবুগুলোকে পাউডার করে নিয়েছি, এখন দিয়ে দেব। এবার নেড়েচেড়ে ভেজে নেব। আমি কিন্তু সাবুগুলোকে চেলে দিলাম না, তার কারণ আমি যেভাবে রেসিপিটা করব সাবুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এটা না চেলে দিলেও কোনো অসুবিধে নেই, তাই আমি এমনি সোজাসুজি দিয়ে দিয়েছি। তবে আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা চেলেও নিতে পারেন। সাবুর পাউডারগুলো ভাজতে ভাজতে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা সেন্টও বেরিয়ে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। দুধটা হালকা গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের প্যাকেটটা নিয়েছি। নেড়ে মিশিয়ে নেব। আর এখানে নারিকেল আর বাদামের পেস্টটা নিয়েছি, দিয়ে দেব। মিশিয়ে নেব। আমি পেস্টটা দিয়েছি, খুব ভালো করে এবার জাল করে নেব। আমি বাদাম আর নারিকেলের পেস্টটা দিয়ে খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এবার আমি সাবুর পাউডারগুলো অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আর এটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যসম্মত রেসিপি। এখানে আজকে আমরা যা যা দিয়েছি স্বাস্থ্যের জন্য কিন্তু সবকিছুই খুবই উপকারী। আর এটা কিন্তু অনেক এনার্জি দেবে এই রেসিপিটা খেলে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আমি প্রথমে অল্প মিশিয়ে নিচ্ছি, এরপর মেশাবো। সবটুকু একসঙ্গে মেশানো যাবে না, তাই আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আর বাদামের পেস্টটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার আমি বাকি পাউডারটাও দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এবার কিন্তু সাবুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এখনই কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে দেখুন। এটাকে আমি আরো জাল করতে করতে শুকিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। আমি মোটামুটি 20 মিনিটের মতো জাল করে নিয়েছি, এখন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে।
আর যেহেতু আমি সাবুদানাগুলোকে চেলে নিইনি, তাই কিন্তু একটু দানা দানা ভাব আছে। এটা কিন্তু কোনো অসুবিধা হবে না, খেতে ভালোই লাগবে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এবার একটা থালাতে দিয়ে দেব ঘি। ঘিটাকে আমি ব্রাশ করে নেব। এবার আমি এই থালার মধ্যে নিয়ে নেব। আমি থালাতে দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি এটা রেখে দেব ফ্যানের নিচে 20 মিনিটের জন্য। এরপর বের করে দেখাচ্ছি। ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছুরি, ছুরির মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি সাইডগুলো ছাড়িয়ে নেব। প্রথমে সাইডটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি শেপ দেব। শেপটা আপনারা যেভাবে ভালো লাগে দিয়ে নেবেন, ছোট বড় বা বরফি শেপও দিতে পারেন, চৌকো শেপ, সব রকম ভাবেই দেওয়া যাবে। এখন আমি ঘুরিয়ে নেব। যেহেতু এটা সাবুদানার, তাই কিন্তু একটু আঠালো ভাবের হয়েছে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখুন, আমি একটু হাত দিয়ে শেপটা ঠিক করে দিচ্ছি। একটু চটচটা ভাবটা থাকবে। এরকম বরফি টাইপের আমি শেপ দিয়ে নিয়েছি, চৌকো শেপ দিয়ে। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে। আর যে কোনো উপবাসের দিনে আপনারা যদি এটা খান, শরীরে এনার্জি পাবেন। উপবাস করেছেন বলে কোনো মনেই হবে না। আর এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।